ঢাকা 12 আসনে আমরা প্রচারণা চালাচ্ছি। আমি নিজে চালাচ্ছি, আমাদের বোনেরা চালাচ্ছেন। অ্যাজ ইউ নো দ্যাট আওয়ার সিস্টার্স আর ভেরি অ্যাক্টিভ। ছাত্ররা চালাচ্ছে। তো মানুষজনের সাড়া অনেক বেশি। লোকেদের তারা বলতে চাচ্ছে, তারা একটা চেঞ্জ চাচ্ছে আর কি। এবং চেঞ্জের আপনার অপশন তাদের কাছে জামাত ইজ দি বেস্ট অপশন। কিন্তু এখানে কিন্তু এখন কিছু তৎপরতা আমরা গত কয়েকদিন যাবৎ আমাদের নজরে আসছে। সেটা হলো যে আমাদের এই হাতিঝিল এলাকায় শিবিরে যে দায়িত্বশীল শিহাবের ফোনে 8টা-10টা ফোন থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে আর কি। তো আমাদের রাজাবাজার এলাকায় আমাদের ওয়ার্ডের সহসভাপতিকে হত্যা করা হয়েছে, তাদের সে ব্যাপারে কিছু করা হয়নি। তো সেই কারণে এবং আরও একটা বিষয় আমাদের কাছে মনে হচ্ছে বা আসছে যে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা পরিকল্পনা আমরা আমাদের কানে আসতেছে আর কি। তো এই বিষয়গুলো যদি না করে আপনার এই ইলেকশন কমিশন, যদি এটার ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ না নেন তারা, তাহলে এখানে রাজধানী হওয়া সত্ত্বেও কতগুলো খুব ভার্নারেবল এরিয়া আছে, ভেরি স্পর্শকাতর। আমাদের আশঙ্কা হয় সেখানে সমস্যা হতে পারে। এই এলাকাটা তো আসলে একটা বদনামও আছে, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস এই এলাকার একদম সবচেয়ে বড় সমস্যা এলাকার মানুষের কাছে। আপনার কাছে কি মনে হচ্ছে? না, আমরা তো যে আমাদের যে ইলেকশন করেছি, আমরা একটা লিফলেট আপনাকে দিয়ে দেবো। তো সেখানে আমরা এটাকে 1 নম্বর রাখছি, 2 নম্বর মাদক। আমি 12 দফা কর্মসূচি ঘোষণা করেছি এটাতে। তো এটাও একটা কারণ যে মাদক চাঁদাবাজির বিরুদ্ধে আমি প্রচুর কথা বলতেছি। সো দিস মে বি এ কজ, যেটা আমাদের আমার নিজের উপরে কোনো আসতে পারে। এবং আমি কালকে একটা লক্ষ্য করলাম যে আর একটা জিনিস খবর পেলাম যে আসলে এই চাঁদাবাজির সাথে আরও লোকেরা জড়িত আছে, যারা কেউ একজন ঢাকা থেকে নির্বাচনও করছেন। আমি অবাক হয়ে গেলাম যে তারা কত দূর পর্যন্ত পৌঁছেছে। যদি যেখানে আসলে অর্থনৈতিক ইন্টারেস্ট থাকে, সেখানে অনেক সময় সেন্সটা কাজ করে না আর। তো কাজেই ইলেকশন কমিশন, সরকার যদি এ ব্যাপারে, এবং পুলিশ প্রশাসন, মিলিটারি আছে, এসবি আছে, এনএসআই আছে, সো তাদেরকে এটা টেক আপ না করলে দুর্ঘটনা ঘটতে পারে আর কি। এবং কালকে আপনি জানেন যে আমাদের মিরবাগ এলাকা, কিন্তু আমি কিন্তু ওখানে ছিলাম, সেখানে একটা মারামারি হয়ে গেছে আর কি, ফুটবল আর কোদালের মধ্যে। তো এইসব কারণে আমার কাছে মনে হয় যে ঠিক জিনিসটা পাত্তায় স্মুথ না। এবং আপনি জানেন যে আমরা সকালে বেরোই, আমার ফজরের পর থেকে প্রোগ্রাম শুরু হয়েছে। আমরা রাত 12টা, কালকে আসছি 12টা, 12:30, 1টা। আমরা নিজেরা আসলে খুব ইনসিকিউর অবস্থায় ঘোরাফেরা করতেছি। আমরা অনেক লোক সাথে নিয়ে, একটা প্রাইভেট বাহিনীর মতো। ইট বিকেম এ লেবানন। যে এটা তো আসলে আপনাদের সহযোগিতা লাগবে, এ ব্যাপারে আপনারা সোচ্চার হওয়া দরকার। কারণ আমরা আসলে দেশের সব মানুষই চায় যে পিসফুল নির্বাচন হওয়া দরকার। সেখানে যে আসুক, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের নারী কর্মীদের ব্যাপারে আপনারা দেখেছেন, সারা দেশে আমাদের নারী কর্মীদেরকে অপদস্থ করা হয়েছে এবং তাদের ব্যাপারে এমন কথা বলা হচ্ছে যে তাদের ছায়া খুলে ফেলবে। দিস ইজ সামথিং ভেরি ভেরি নুইসেন্স। তো এবং আমাদের কর্মীদেরকেও, যারা আগায় গেছিল ঢাকা 15-তে, তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করছে। তো এসব কারণে দিনে দিনে মনে হচ্ছে যে একটা ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এবং এখানে দায়িত্ব সব পলিটিক্যাল পার্টির দায়িত্ব আছে। কারণ পলিটিক্যাল পার্টিগুলো মাসলম্যানদেরকে যদি ব্যবহার না করে, তাহলে সিচুয়েশন তৈরি হয় না। এবং আমাদের কাছে আরও খবর পেলাম যে আওয়ামী লীগের যারা বাইরে ছিল, জেলে ছিল, ইন্ডিয়া ছিল, তাদেরকে দেশে আনা হচ্ছে, সারা দেশব্যাপী নিয়ে আসা হচ্ছে আর কি। অথেন্টিক খবর আছে, আমাদের নামও আছে আমাদের কাছে। এবং দে ক্যান অর দে উইল প্লে ভেরি ভাইটাল রোল টু ক্রিয়েট ভায়োলেন্স, মব। এই জিনিসটা কিন্তু দিনে দিনে খুবই ঘনিষ্ঠ হয়ে আসছে। যে বসুন্ধরার পিছনে যে একটা ছেলে হইল স্বেচ্ছাসেবক দলের,
ওর যে হত্যাকারী তা গ্রেপ্তার করা হয়েছিল, বাট হি ইজ এগেইন কেম আউট, চলে আসছে এবং সেখানে তৎপর হচ্ছে।